প্রভু গো, আমার মাও আছেন, আমার বাবাও জীবিত আছেন। ওগো মালিক, আমি প্রতিদিন যখন বাসায় যাইতাম, বাসায় যাওয়ার পর আমার ছাগল আছে, এই ছাগলের দুধ দহন কইরা আমি আমার মা বাবাকে প্রথমে দুধ পান করাইতাম, তারপর আমার ছেলে সন্তান বিবি বাচ্চা, এরপর কিন্তু আমি নিজে দুধ পান করতাম। ঘটনাক্রমে একদিন আমি বাড়িতে যাওয়া আমার জন্য দেরি হয়ে যায়। যাওয়ার পর আমি তাকিয়ে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে আসেন। এবার আমি দুধ দহন কইরা আমি আমার মা বাবার কাছে পেয়ালাটা হাতে নিয়া সারাটা রাত আমি দাঁড়াইয়া থাকলাম। ওগো মালিক, ক্ষুধার যন্ত্রণায় আমি নিজে কিন্তু চটফট করতেছি। এরপর আমি দুধ পান করি নাই, আমার সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় চটফট করতেছে, এরপর আমি সন্তানদেরকে দুধ পান করাই নাই। ওগো মালিক, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, তোমাকে যদি খুশি করার জন্য করে থাকি, ওগো মালিক, এই কাজের উসিলায় গুহার মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দাও। এবার মুহূর্তের ভিতরে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে যায়। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর বন্ধু, তার একটা ইখলাস পূর্ণ আমলের কইতা স্মরণ কইরা, ইখলাস পূর্ণ একটা আমলের কথা স্মরণ কইরা আসমানের মালিকের কাছে ফরিয়াদ করতেছে, ওগো আসমানের মালিক, আমার একটা প্রতিবেশী বোন আছে, ওই বোনটা আমার কাছে সাহায্য নেওয়ার জন্য আসছিল। তখন আমি আমার বোনটাকে জিনার কিন্তু আমি প্রস্তাব দিয়েছিলাম। আমার বোনটা তখন রাজি হয়ে যায়। যখন আমি বোনের সাথে জিনা করার জন্য যখন আমি রেডি হয়ে যাই, যেই মাত্র আমার প্রতিবেশী বোনকে স্পর্শ করলাম, বোন বলে উঠলো, ইত্তাকিল্লাহ, আরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আরে আল্লাহর বান্দা, আজকে অভাবের কারণে তুমি আমার সতীত্ব নষ্ট করতেছো, তুমি আমার ইজ্জত নষ্ট করতেছো। আরে আল্লাহর বান্দা, তুমি আমার ইজ্জত নষ্ট করো না, সম্মান নষ্ট করো না। ওগো মালিক, তখন কিন্তু তোমার ভয়টা আমার অন্তরের ভিতরে ঢুকেছে। ওগো মালিক, সেজন্য আমি গুনাহের কাজ করি নাই, খারাপ কাজ করি নাই। ওগো মালিক, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি, তাহলে গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। এবার মুহূর্তের ভিতরে গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার তৃতীয় নম্বর বন্ধু, তার একটা ইখলাস থাকতে হবে। ইখলাস যদি না থাকে তাহলে আমল কইরা কোনো ফায়দা হবে না। এজন্য খাঁটি মনে, খাঁটিভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তালিল করতে হবে খাঁটি মনে, খাঁটিভাবে, একনিষ্ঠভাবে। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলেন, যারা খাঁটি মনে, খাঁটিভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করবে, যাকাত আদায় করবে, নামাজ আদায় করবে, এটাই হলো সঠিক পথ। সুবহানাল্লাহ। এজন্য ভাই, ছোট্ট থেকে ছোট্ট কোনো আমল করবেন, এই আমলটার ভিতরে যদি ইখলাস থাকে তাহলে বিশাল সওয়াবের অধিকারী হওয়া যায়। আর যদি আমল পাহাড় পরিমাণ করেন, আমলের ভিতরে ইখলাস নাই, আমলের ভিতরে খুলুসিয়ত নাই, তাহলে এই আমল কইরাও পাহাড় পরিমাণ সওয়াবের অধিকারী হওয়া যাবে না, কারণ তোমার আমলের ভিতরে ইখলাস নাই। এজন্য আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহর রাসূল বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে মজবুত করো, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য
জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমলের ভিতরে ইখলাস থাকতে হবে, আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে, আর নিয়ত সহি থাকতে হবে। তোমার নিয়ত যদি ঝামেলা হয়ে যায়, কাজের ভিতরে নিয়ত যদি সহি না থাকে, কাজটাও সহি হবে না। আমলের ভিতরে যদি নিয়ত সহি না হয়, তাহলে আমলটাও সহি হবে না। এজন্য আমলের ভিতরে নিয়ত সহি থাকতে হবে, নিয়ত পাক্কা থাকতে হবে। নিয়ত থাকতে হবে একমাত্র আমি আল্লাহর জন্য এই কাজ করতেছি, আল্লাহকে খুশি করার জন্য আমি এই কাজ করতেছি। এজন্য আমলের ভিতরে ইখলাসও থাকতে হবে, নিয়ত সহি থাকতে হবে। শুধু তা নয়, কোরআনুল কারীমের পর সবচেয়ে বিশুদ্ধতম যেই কিতাব, এই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যে হাদিসটা এনেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর রাসূল বলেন সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে কোনো কাজ তোমার নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি সহি হয়, কাজও সহি। নিয়ত যদি ভালো হয়, কাজও কিন্তু ভালো হয়ে যায়। এজন্য আমার ভাই, আল্লাহ কিন্তু বান্দার আকৃতি দেখেন নাই, আল্লাহ কিন্তু বান্দার চেহারা দেখেন নাই। কার চেহারা সুন্দর, কার চেহারা আলো, কার চেহারা কুৎসিত, কার চেহারা কালো, আল্লাহ কিন্তু সেটা দেখেন নাই। আল্লাহ দেখেন বান্দার অন্তর, আল্লাহ দেখেন বান্দার কলব, আল্লাহ দেখেন বান্দার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা কতটুকু, আল্লাহর মহব্বত কতটুকু, সেটা কিন্তু আল্লাহ দেখেন। এজন্য আল্লাহর রাসূল হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আকৃতি দেখেন নাই, বান্দার চেহারা দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আকৃতি দেখেন নাই, চেহারা দেখেন নাই। কার চেহারা আলো, কার চেহারা কুৎসিত, কার চেহারার ভিতরে জলমল জলমল করতেছে, কার চেহারাটা কালো, আল্লাহ দেখেন নাই। আল্লাহ দেখেন নাই কার দাঁতটা সুন্দর, কার চুলটা সুন্দর, কার পাটা সুন্দর, কার জবানটা সুন্দর, কার চুল সুন্দর, আল্লাহ দেখেন নাই। কার 3.5 হাত বডিটা সুন্দর, আল্লাহ দেখেন নাই। আরে মুসলমান, আল্লাহ দেখেন বান্দার অন্তর, আল্লাহ দেখেন বান্দার কলব। অর্থাৎ কার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম রয়েছে, আল্লাহর মহব্বত রয়েছে, আল্লাহর ভালোবাসা রয়েছে, কার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, আর কার অন্তরের ভিতরে নিয়তটা সহি রয়েছে, সেটা কিন্তু আল্লাহ দেখেন। আল্লাহ কিন্তু বান্দার আকৃতি দেখেন নাই, আল্লাহ দেখেন বান্দার অন্তর, আল্লাহ দেখেন বান্দার নিয়ত। আমার ভাইরা, এজন্য আল্লাহর রাসূল বলেন, ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তাদের ইখলাস এবং নিয়তের উপর ভিত্তি কইরা উঠানো হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমলের ভিতরে ইখলাস থাকতে হবে, আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে। আমলের ভিতরে যদি ইখলাস থাকে, আমলের ভিতরে যদি খুলুসিয়ত থাকে, তাহলে সরিষার দানা পরিমাণ যদি কোনো আমল করেন, সরিষার দানা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কোনো আমল করেন, ওই আমলটাও বিশাল সওয়াবের অধিকারী হওয়া যায়। সুবহানাল্লাহ। আর যদি আমলের ভিতরে ইখলাস না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, পাহাড় পরিমাণ যদি আমল করেন, এই আমলের দ্বারা সরিষার দানা পরিমাণ কোনো ফায়দা হবে না, কারণ তোমার আমলের ভিতরে ইখলাস নেই। আমার ভাইরা, শুধু তা নয়,
খুতবাতে জুলফিকার নামক কিতাবের ভিতরে পাওয়া যায় ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি কিন্তু বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন। ওই ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন লঞ্চ দিয়া কোথাও যাচ্ছিলেন, যাওয়ার সময় হঠাৎ কইরা ওনার হাঁচি চলে আসলো। উনি হাঁচি দিয়া বলতেছেন আলহামদুলিল্লাহ। বিপরীত দিক থেকে আরেকটা লঞ্চ আসছিল, এই লঞ্চের ভিতর থেকে আল্লাহর এক বান্দা যুবক, আল্লাহর একজন বান্দা জবাব দেয় ইয়ারহামুকাল্লাহ, জবাব দিয়া লঞ্চটা কিন্তু অনেক দূরে চলে যায়। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম শুনিয়ে বলতে পারেন নাই। এবার উনি একটা তাড়াতাড়ি লঞ্চ ভাড়া করলেন, লঞ্চ ভাড়া কইরা আল্লাহর বান্দার কাছে গিয়া ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম শুনিয়ে বললেন। শুনিয়ে বলার পর ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম শুনাইয়া জবাব দিয়া উনি কিন্তু বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি খাওয়া দাওয়া কইরা রাতে ঘুমাইছেন। ঘুমানোর পর রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন কে যেন আয়েশা ডাকতেছে, ও ইমামে আবু দাউদ, তুমি যে ছোট্ট একটা আমল করছো, এই আমলটার ভিতরে ইখলাস থাকার কারণে, এই আমলটার ভিতরে খুলুসিয়ত থাকার কারণে বিনিময়ে মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। বিনিময় মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করছেন তোমার ওই আমলের ভিতরে ইখলাস থাকার কারণে। আমার ভাইরা, এজন্য আমলের ভিতরে ইখলাস থাকতে হবে, আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে। আমলের ভিতরে যদি পরিপূর্ণ ইখলাস থাকে, খুলুসিয়ত থাকে, তাহলে এই আমলটার পাওয়ারে, ইখলাসপূর্ণ আমলের পাওয়ারে অনেক মুসিবত থেকে, অনেক বিপদ আপদ থেকে রেহাই পাওয়া যায়। যার একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। আমার ভাইরা, যেই ঘটনাটা মহান আল্লাহ সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্বয়ং সম্পূর্ণ কিন্তু এই ঘটনাটি নকল করেছেন। হাদিসের পরিভাষায় যেই ঘটনাটাকে আসহাবে রাকিমের ঘটনা হিসাবে শিরোনাম দেওয়া হয়েছে, ঘটনাটি হলো বনী ইসরাইলের যুগে তিনজন যুবক, এরা বেঈমান কাফিরদের আগ্রাসন থেকে ঈমান বাঁচানোর জন্য অথবা তুফানের কবল থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে ওরা আশ্রয় নিয়েছিল। গুহার ভিতরে যখন আশ্রয় নিয়েছিল, হঠাৎ কইরা এমতো অবস্থায় বিশাল একটা পাথর আইসা গুহার মুখে পইড়া যায়। এবার গুহার মুখটা বন্ধ হয়ে যায়। এবার এই তিনজন যুবক অন্ধকার গর্তের ভিতরে পড়ে আছে। ওরা চিন্তা করতেছে, আরে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে, এখন আমরা কি করব? এখন তো আর আমরা বাঁচতে পারবো না। এখন যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান তাহলে বাঁচার কোনো সুযোগ নেই, বাঁচার কোনো ব্যবস্থা নেই। এখন এরা তিনজন বন্ধু ওরা পরামর্শ করতেছে কি করা যায়। একটা পর্যায়ে ওরা পরামর্শ করতেছে যে একটা কাজ করো, আমরা দুনিয়ার ভিতরে এই তিনজন তো কোনো না কোনো একটা ভালো আমল করছি, ওই আমলটার ভিতরে, যেই আমলটার ভিতরে ইখলাস বেশি, এই আমলটার কথা স্মরণ কইরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, দেখি মহান আল্লাহ আমাদেরকে কোনো মায়া দয়া করেন কিনা, মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কিনা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ওই তিনজন যুবক তাদের ইখলাসপূর্ণ আমলের কথা স্মরণ কইরা, প্রথম নম্বর বন্ধু ইখলাসপূর্ণ আমলের কথা স্মরণ কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, প্রভু গো,
আমার মাও আছেন, আমার বাবাও জীবিত আছেন। ওগো মালিক, আমি প্রতিদিন যখন বাসায় যাইতাম, বাসা যাওয়ার পর আমার ছাগল আছে, এই ছাগলের দুধ দহন কইরা আমি আমার মা বাবাকে প্রথমে দুধ পান করাইতাম, তারপর আমার ছেলে সন্তান বিবি বাচ্চা, এরপর কিন্তু আমি নিজে দুধ পান করতাম। ঘটনাক্রমে একদিন আমি বাড়িতে যাওয়া আমার জন্য দেরি হয়ে যায়। যাওয়ার পর আমি তাকিয়ে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে আসেন। এবার আমি দুধ দহন কইরা আমি আমার মা বাবার কাছে পেয়ালাটা হাতে নিয়া সারাটা রাত আমি দাঁড়াইয়া থাকলাম। ওগো মালিক, ক্ষুধার যন্ত্রণায় আমি নিজে কিন্তু চটফট করতেছি, এরপর আমি দুধ পান করি নাই। আমার সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় চটফট করতেছে, এরপর আমি সন্তানদেরকে দুধ পান করাই নাই। ওগো মালিক, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, তোমাকে যদি খুশি করার জন্য করে থাকি, ওগো মালিক, এই কাজের উসিলায় গুহার মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দাও। এবার মুহূর্তের ভিতরে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে যায়। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর বন্ধু, তার একটা ইখলাস পূর্ণ আমলের কইতা স্মরণ কইরা, ইখলাস পূর্ণ একটা আমলের কথা স্মরণ কইরা আসমানের মালিকের কাছে ফরিয়াদ করতেছে, ওগো আসমানের মালিক, আমার একটা প্রতিবেশী বোন আছে, ওই বোনটা আমার কাছে সাহায্য নেওয়ার জন্য আসছিল। তখন আমি আমার বোনটাকে জিনার কিন্তু আমি প্রস্তাব দিয়েছিলাম। আমার বোনটা তখন রাজি হয়ে যায়। যখন আমি বোনের সাথে জিনা করার জন্য যখন আমি রেডি হয়ে যাই, যেই মাত্র আমার প্রতিবেশী বোনকে স্পর্শ করলাম, বোন বলে উঠল, ইত্তাকিল্লাহ, ওরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। ওরে আল্লাহর বান্দা, আজকে অভাবের কারণে তুমি আমার সতীত্ব নষ্ট করতেছো, তুমি আমার ইজ্জত নষ্ট করতেছো। ওরে আল্লাহর বান্দা, তুমি আমার ইজ্জত নষ্ট করো না, সম্মান নষ্ট করো না। ওগো মালিক, তখন কিন্তু তোমার ভয়টা আমার অন্তরের ভিতরে ঢুকেছে। ওগো মালিক, সেজন্য আমি গুনাহের কাজ করি নাই, খারাপ কাজ করি নাই। ওগো মালিক, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি, তাহলে গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। এবার মুহূর্তের ভিতরে গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার তৃতীয় নম্বর বন্ধু, তার একটা ইখলাস পূর্ণ আমলের কথা স্মরণ কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ওগো মালিক, আমার বাড়িতে একটা লোক কাজ করতো, কাজ করার পর হঠাৎ কইরা তার সাথে আমার একদিন ঝগড়া হয়ে যায়। তখন তার মজদুরি না নিয়া সে আমার বাড়ি থেকে চইলা যায়। তখন আমি তার টাকা দিয়া আমি ডিম ক্রয় করলাম, ডিম থেকে অনেক মুরগি হয়ে যায়। এবারে মুরগি বিক্রি কইরা ছাগল ক্রয় করলাম, ছাগল থেকে অনেক ছাগল হয়ে যায়। এবার আমি গাবি ক্রয় করলাম, গাবি থেকে অনেক গাবি হয়ে যায়। ঘটনাক্রমে হঠাৎ একদিন সে চলে আসলো, আইসা বলতেছে, আমার মজদুরি দিয়া দাও। ওগো মালিক, তখন আমি বললাম, এই যে সম্পূর্ণ গাবির ফাল সবগুলা নিয়ে যাও, এগুলা তোমার। ওগো মালিক, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, গুহার মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দাও। এবার মুহূর্তের ভিতরে গুহার মুখ থেকে পাথরটা সইরা যায়। এবার এই তিনজন বন্ধু প্রাণেও বেঁচে যায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, এজন্য আমলের ভিতরে ইখলাস থাকতে হবে, আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে। আমলের ভিতরে যদি ইখলাস থাকে, আমলের ভিতরে যদি খুলুসিয়ত থাকে, তাহলে ছোট্ট আমলের দ্বারা নাজাতের জন্য জরিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়,
এজন্য মুসলমান আমলের ভিতরে ইখলাস থাকতে হবে, আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে। কারণ বান্দার আমলের ইখলাস পরীক্ষা করার জন্য আমার আল্লাহ জায়গায় জায়গায় কিন্তু চেকপোস্ট বসাইয়া রাখছেন। আরে ভাই, দুনিয়ার দিকে লক্ষ্য কইরা দেখুন, জায়গায় জায়গায় পুলিশেরা চেকপোস্ট বসাইয়া রাখছে, পুলিশেরা চেক করতেছে। আজকে যদি আপনি জিন্দাবাজার দান, দেখবেন পুলিশেরা চেক করতেছে। যদি আম্বরখানায় যান, তাহলে দেখবেন পুলিশেরা চেক করতেছে গাড়ির কাগজ বৈধ না অবৈধ, গাড়ির ভিতরে মাল বৈধ না অবৈধ। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ বান্দার আমলের ইখলাস পরীক্ষা করার জন্য আমার আল্লাহ জায়গায় জায়গায় 7টা চেকপোস্ট বসাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বান্দা যখন কোনো আমল করবে, ওই আমলটা ফেরেশতারা বহন কইরা প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। প্রথম আসমানের ফেরেশতারা প্রথম আসমানে গিয়ে যখন লক করবেন, ফেরেশতারা বলবেন কিসের জন্য এসেছো? জবাব দেওয়া হবে আল্লাহর একজন বান্দার আমল নিয়ে এসেছি, আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। বলা হবে আগে আমলটা দেখাও। আমলের ভিতরে যদি ইখলাস থাকে, খুলুসিয়ত যদি থাকে, তাহলে অনুমতি দেওয়া হবে, অন্যথায় কিন্তু অনুমতি দেওয়া হবে না। এবার দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা বলবেন কিসের জন্য এসেছো? জবাব দেওয়া হবে আল্লাহর এক বান্দার আমল নিয়ে এসেছি, আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। বলা হবে আগে আমলটা দেখাও। আমলের ভিতরে যদি ইখলাস থাকে, আমলের ভিতরে যদি খুলুসিয়ত থাকে, তাহলে অনুমতি দেওয়া হবে, অন্যথায় অনুমতি দেওয়া হবে না। এবার তৃতীয় আসমানে গিয়ে লক করা হবে। ফেরেশতারা বলবেন কিসের জন্য এসেছো? জবাব দেওয়া হবে আল্লাহর এক বান্দার আমল নিয়ে এসেছি, আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। বলা হবে আগে আমলটা দেখাও। আমলের ভিতরে যদি ইখলাস থাকে, অনুমতি দেওয়া হবে, অন্যথায় কিন্তু অনুমতি দেওয়া হবে না। এবার চতুর্থ আসমানে জানিয়ে যাওয়া হবে। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমানে যাওয়ার পর ফেরেশতারা যখন লক করবেন, ফেরেশতারা বলবেন কিসের জন্য এসেছো? জবাব দেওয়া হবে আল্লাহর এক বান্দার আমল নিয়ে এসেছি, আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। বলা হবে আগে আমলটা দেখাও। আমলের ভিতরে যদি ইখলাস থাকে, খুলুসিয়ত যদি থাকে, তাহলে অনুমতি দেওয়া হবে, অন্যথায় কিন্তু অনুমতি দেওয়া হবে না। এবার সপ্তম আসমান পাড়ি দিয়া মহান আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। এবার মহান আল্লাহ আমলটাই কিন্তু নিজেই আমার আল্লাহ পরীক্ষা করবেন। আমলের ভিতরে যদি ইখলাস থাকে, খুলুসিয়ত থাকে, মহান আল্লাহ নিজেই গ্রহণ করবেন। আর আমলের ভিতরে যদি ইখলাস যদি না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, মহান আল্লাহ বান্দার মুখ বরাবর সুলে মারবেন। এজন্য আল্লাহর রাসূল বলেন আন্নাস কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। আল্লাহর রাসূল বলেন সব মানুষ ধ্বংসশীল, তবে আলেমগণ ছাড়া, আলেমগণ সবাই ধ্বংসশীল, আমলকারীগণ ছাড়া, আমলকারীগণ সবাই ধ্বংসশীল, মুখলেসগণ ব্যতীত। এজন্য আমার ভাইরা, আমলের ভিতরে যদি ইখলাস থাকে, আমলের ভিতরে যদি খুলুসিয়ত থাকে, তাহলে হাসরের ময়দানে দেখবেন কেউ বা নূরের মিম্বরের উপর, আবার কেউ বা মেশকের টিলার উপর, আবার কেউ বা মহান আল্লাহর আরশের ছায়ার নিচে বসে আছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমলের ভিতরে ইখলাস থাকতে হবে, আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে। আমলের ভিতরে যদি ইখলাস থাকে, তাহলে দেখা যাবে কেউ বা নূরের মিম্বরের